আজ মাটির চুলায় বিরিয়ানি রান্না করার প্রস্তুতি চলছে। তো বরাবরের মতো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং তানিয়াস ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো মাটির চুলায় বিরিয়ানি রান্না করব সেই প্রসেস চলছে। আমরা সরষের তেল খাই, মাঝে মাঝে সোয়াবিনও খাই, সব দিক। তো ভালো করে মশলাটা কষিয়ে আগে গোশটা রেডি করে নেওয়া হচ্ছে। মাটির চুলায় জাল ধরানো যে কতটা কষ্ট, যারা মাটির চুলায় রান্না করে তারাই বুঝবে। যখন ধরে তখন তো বাবা ধরে, আর যখন ধরে না তখন কান্না করে। মশলাটা কষিয়ে আমরা প্রেসার দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, না অনেক সময় লেগে যেত। এখন বাজে প্রায় 2টা, দুপুর 2টা। তো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি করতেছি, সবার পেটে ক্ষুধাও লেগে গেছে। শুরু হয়ে গেছে রান্না, জাল জ্বলছে। এদিকে চালটা প্রস্তুত করে নিতে হবে। এদিকে জাল হোক, আমি অন্যদিকে চালটা ধুয়ে রাখি। আমি এখানে 2 কেজি গরুর গোশ নিয়েছি, তার সাথে 2 কেজি পোলার চাল। আমি এখানে পোলার চাল নিয়েছি, অনেকে বাসমতি চাল দিয়েও রান্না করে, আমি এখানে পোলার চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না সাদা পানি বের হবে ততক্ষণ ভালো করে ধুয়ে তারপরে ছেঁকে রাখবো। এদিকে গোশটা প্রায় হয়ে এসেছে, পানি শুকিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে এই যে আরেকজন ভালো করে কষিয়ে এখন হয়ে গেছে। এখন বিরিয়ানির প্রস্তুতি চলছে। তো এই যে এদিকে চালটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। বড় হাঁড়িতেই দিয়েছি, ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে। পানিটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢেকে দেব। ঢাকা শেষ, এবার পানি কমে এসে গোশটা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। তো এই আছে বিরিয়ানি রান্নার প্রসেস। রোয়া মশলা দিয়ে একেবারে সিম্পল কায়দায় বিরিয়ানি রান্না হচ্ছে। অনেক মশলাই খাটানো যায়, অনেক ধরনের অনেক রকমের রান্না করা যায়। আমরা ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়েই বিরিয়ানি তৈরি করে নিলাম। এখন জাল উঠিয়ে দিয়ে দমে বসাই দেব। তো আর বকবক না করে চলে এলাম খেতে। ভিডিও শেষে বরাবর একটা কথাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। পরিবারেই সকল সুখের মূল। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।